আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান, আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে বাংলাদেশের 18 কোটি মানুষ যে অপেক্ষায় ছিল, বাংলাদেশ সবসময় মুসলিম দেশ হিসাবে অন্য সকল মুসলিম দেশের সঙ্গে এদের বন্ধুত্ব খায় খাতির চলাচল বাণিজ্য যোগাযোগ থাকা উচিত মর্মে এই দুঃসময়ে যুদ্ধাহত পরিস্থিতির মধ্যে দেরিতে হলেও আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণ চিন্তা করে রাষ্ট্রের অভিভাবক দায়িত্ব ভূমিকায় ইরানের পক্ষ নিয়েছেন, যার কারণে মালয়েশিয়া থেকে পর্যাপ্ত তেল বাংলাদেশে পৌঁছেছে। রাশিয়া থেকে পর্যাপ্ত তেল বাংলাদেশের জন্য পথে শিগগিরই পৌঁছে যাবে এবং ইরান থেকে যত পরিমাণ প্রয়োজন জ্বালানি তেল বাংলাদেশের জন্য বাধাহীন অবস্থায় পাওয়া যাবে। তাই বাংলাদেশের 18 কোটি মানুষের যে ভোগান্তি, জ্বালানি তেলের পরে পেট্রোল, অক্টেন, ডিজেল, আল্লাহর অশেষ দয়া বাড়িতে সেই বিপদ থেকে আল্লাহ বাংলাদেশকে মুক্ত করেছে। এখন মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে খোলা বাজারে তেল যাতে প্রতিটা ব্যক্তি পায় আর দাঁড়াতে না হয়, এর জন্য রাষ্ট্রীয়ভাবে আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে পুলিশ তদারকির মধ্য দিয়ে যাতে করে কেউ মূল্য বৃদ্ধি না করতে পারে, এর জন্য খোলা বাজারে তেল দিলেই এই দুঃসময় থেকে মানুষ পরিত্রাণ পাবে, এটাই কামনা। এছাড়াও প্রতিটা দ্রব্যমূল্য যাতে করে বৃদ্ধি না হয়, যে কোনো করে হোক রাষ্ট্রের জন্য শুধু দ্রব্যমূল্য কমার চাইতে বড় চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী, জ্বালানি তেল আল্লাহর মেহেরবানিতে সমস্যার সমাধান হলো। ভোজ্য তেল বিশেষ করে সয়াবিনের দাম বাড়তে বাড়তে সীমার বাইরে চলে গিয়েছে। যে করে হোক রাষ্ট্রের যাতে খাদ্য পণ্য সকল দ্রব্যমূল্য বিশেষ তদারক ছাড়া কোনো গতি নেই। আল্লাহ পাক যেন বাংলাদেশের প্রতিটা মানুষকে, দেশে প্রবাসে সবাইকে সুন্দর সুস্থ রাখেন। আল্লাহর অশেষ মেহেরবানি। বাংলাদেশের প্রতিটা মানুষের একতা, ঐক্য, দেশপ্রেমিক সার্বভৌমত্বের দরদ যেন ঠিক থাকে। আল্লাহ যেন সকলকে সুন্দর রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।